মক্কার বেঈমান কাফেরদের আর বুঝতে বাকি রইল না। তারা ধরে নিয়েছে নবী ইব্রাহিম আলাইহিস সালাম তাদের মূর্তিগুলোকে ভেঙে দিয়েছে, তাদের মূর্তিগুলোকে ধ্বংস করে দিয়েছে। এ নওজোয়ান তরুণেরা, যুবকেরা, সেই সময় মক্কার বেঈমানেরা ঘোষণা করে দিল, হাররাকুহু আনসুরু আলিয়াতুকুম, তাকে আগুনে পুড়িয়ে দাও। এ নওজোয়ান তরুণেরা, হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম তাদের মূর্তিগুলোকে ভেঙে দিলেন। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত মূর্তিগুলো ভেঙে দিলেন ইল্লা কাবীরা, কিন্তু একটা বড় মূর্তি ছিল, ওই বড় মূর্তিটাকে নবী ইব্রাহিম আলাইহিস সালাম ভাঙেননি। মূর্তি ভাঙা আর একটা মাত্র বড় মূর্তি নবী ইব্রাহিম আলাইহিস সালাম রেখে দিয়েছে। এ যুবকেরা, এ তরুণেরা, শুনে দাও, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার উপরে দ্বারা সন্দেহ করলো, কারণ নবী ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে কালেমা দাওয়াত দিচ্ছে, অর্থাৎ নবী ইব্রাহিমের কথা মানিনি বলে, নবী ইব্রাহিমের কথা আমরা শুনিনি বলে, সেই জন্য নবী ইব্রাহিম সেখানে আমাদের দেবতাদেরকে ভেঙে দিয়েছে। ও সুলাইমানিকেরা, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম তখন তাদের কোনো জবাব দিলেন না। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে শুধু একটা কথাই বললেন, বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। আমি তোমাদের মূর্তি ভেঙেছি কি ভাঙিনি, তোমাদের ওই মূর্তিগুলো কারা ভেঙেছে, তোমরা একটা কাজ করো, বাল ফাআলুহু কাবীরুহুম, তোমরা যে বড় মূর্তিটা বেঁচে রয়েছে, যে বড় মূর্তিটা বেঁচে রয়েছে, যে বড় মূর্তিটা ভালো রয়েছে, তাকে গিয়ে জিজ্ঞাসা করো। যে বড় মূর্তি রয়েছে তাকে জিজ্ঞাসা করলে তো বলে দেবে যে এতগুলি মূর্তি কে ভেঙে চলে গিয়েছে। তখন তারা মনে মনে ভাবছে যে মূর্তি তো আর পাথর তো আর কোনো কথা বলতে পারে না, মনে মনে ভাবছে। তাদের মাথাটা হ্যাট হয়ে গেল। তারপরে ওরা বুঝতে পেরেছে যে এটা অসম্ভব, মূর্তি কোনোদিন কথা বলবে না। কিন্তু তারপরেও তারা নিজেদের উপরে সত্য জানার পরে নিজেদের অবস্থানের উপর তারা ফিরে এলো। তখন ওই সমস্ত কাফের মুশরিকেরা তারা বলছে নবী ইব্রাহিমকে, হে নবী ইব্রাহিম, তুমি কি জানো না যে মূর্তি কথা বলতে পারে না? নবী ইব্রাহিম আলাইহিস সালাম তখন তাদের মুখের উপরে ডাঁটছে বলে দিলেন যে ধিক্কার, ধ্বংস তাদের জন্য যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে উপাসনা করে, আল্লাহ ছাড়া অন্য কাউকে ইবাদত করে। মক্কার বেঈমান কাফেরদের আর বুঝতে বাকি রইল না। তারা ধরে নিয়েছে নবী ইব্রাহিম আলাইহিস সালাম তাদের মূর্তিগুলোকে ভেঙে দিয়েছে, তাদের মূর্তিগুলোকে ধ্বংস করে দিয়েছে। এ নওজোয়ান তরুণেরা, যুবকেরা, সেই সময় মক্কার বেঈমানেরা ঘোষণা করে দিল, হাররাকুহু আনসুরু আলিয়াতুকুম, তাকে আগুনে পুড়িয়ে দাও। আনসুরু আলিয়াতুকুম, তোমরা তোমাদের দেবতাকে উপাস্যদেরকে সাহায্য করো। ইন কুনতুম ফাইলিন, যদি তোমরা কিছু করতে চাও। শাস্তি হিসাবে নবী ইব্রাহিমকে পুড়িয়ে দেবে। যদি আগামীতে কোনো বাধার সম্মুখীন যদি না হতে চাও, তাহলে নবী ইব্রাহিমকে আগুনে পুড়িয়ে দাও। এ নওজোয়ান তরুণেরা,
তারা বিশাল অগ্নিকুণ্ড তারা তৈরি করলো, একটা না কয়েকটা দিন ধরে আগুন জ্বালিয়েছে। নবী ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে ওই আগুনের ভিতরে ফেলে দেবে। নবী ইব্রাহিমকে আগুনের ভিতরে ফেলে দেওয়া হলো। নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দেওয়া হলো। আল্লাহ পাক সেই সময় কি করলেন? কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক দেরি করলেন না, সঙ্গে সঙ্গে আগুনকে হুকুম করে দিলেন, এ আগুন তুমি নবী ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও।